তোমার শিশুর মতো আমাকে খাওয়াও, ভালোবাসো, আমি তাতেই সন্তুষ্ট। বিধিবিধান কিছুর প্রয়োজন নেই, মন্ত্রের প্রয়োজন নেই। আমি তোমার অন্তর দেখছি, বাইরে তুমি মন্ত্র উচ্চারণ করি, এছাড়াও কারণ আছে। কারণ মন্ত্র উচ্চারণ করলে তখন মনটা অন্যদিকে যায়। এই জন্য শ্রীমান মহাপ্রভু কলিযুগে হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেছে, অন্য যুগে ছিল না, মনে মনে ছিল। দেখলেন যে কলিযুগের মানুষের মন এই দাপর যুগে অর্জুন বলেছে চঞ্চলনী মনকৃষ্ণ চঞ্চল। সেই দাপর যুগে, কলিযুগে তো আর অসংখ্য চঞ্চল, এক সেকেন্ডের জায়গা মন থাকে না। পূজা অর্চনা গেলেও মন চলে যায়, নানান জায়গায় চলে যায়। তাই ভগবান চিন্তা করলে, সেটিও চিন্তা করলে যারা মনে মনে তারা বেশি নিতে পারবে, মন থাকবে না। মন যদি না থাকে আমি জপ করে কি কাজ, কোনো কাজ দিই। তাই দেখলেন যে সবাই মিলে সংকীর্তন করো, হরিনাম করো, উচ্চস্বরে করো, নাম সুন্দর করে সুরারোপ করে করো। এই মুহূর্তে তোমার মন কোথাও যাবে না, তখন তোমার প্রেম আসবে। এই জন্য দেখবেন হরিনাম করতে করতে প্রেম এসে যায়, উন্মত্ত হয়ে নাচেন, হাততালিদের কেউ বলতে হয় না। সেটি ব্যবস্থা করলেন আমাদের জন্য। সব কৌশল ভগবান আমাদেরকে সব কৌশল করে তার দিকে ধাবিত করার চেষ্টা করছেন। কিন্তু তারপরেও যদি আমরা একটুও ত্যাগ না করি, স্বার্থ ত্যাগ না করি, তাহলে তো ভগবান খুশি হওয়ার কথা নয়। এই দুটি জিনিস আমাদের মনে রাখতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে, না হলে আর ফিরে পাওয়া যায়। সবাই জানি আমরা সেটি, স্কুল কলেজে সেটি তো বলে টাইম এন্ড টাইম ওয়েট করলাম, কতভাবে বলা হয়েছে, সেটি মনে থাকে না। বিশেষ কাজেও আমি চাইবো আবার সবকিছু সেরে সেখানে যাব। আপনি প্লেনের টিকিট দিয়েছেন, 2 ঘন্টা আগে গিয়ে যেতে হয়, এয়ারপোর্টে যেতে হয় না? তখন যদি মনে করেন যে আমার সব কাজ করবো ছেড়ে আমি যেতে পারছি, এই করবো সেই করবো, প্লেন কি বসে থাকবে? ট্রেন থাকবে? বসবে না, কারোর জন্য বসবে না। তাই ভগবান তো দেখছেন আমাদের জন্য, তিনি বসে থাকেন, বসে থাকেন। হয়তো আমি যাওয়ার কথা 10টায় কার্যক্রম শুরু হবে, যে কোনো জায়গায় হোক, তো আমি আমার সব করতে করতে সেটার গুরুত্ব আমি দিলাম না। ট্রেনের টিকিটের গুরুত্ব দিলাম, প্লেনের টিকিটের গুরুত্ব দিলাম, স্কুলের সময়ের গুরুত্ব দিলাম, পরীক্ষার যে সময় তার জন্য বসবে নাকি, সময়ের গুরুত্ব দিলাম। জীবনে দিচ্ছি না, অনেক কিছুর গুরুত্ব দিচ্ছি, কিন্তু যেখানে বেশি গুরুত্ব দেওয়ার কথা সেখানে আমি গুরুত্ব দিচ্ছি না। তাই ভগবান হাসছেন, মনে মনে হাসছেন। তিনি তো কৃপালু দয়ালু কৃপার সাগর, তাই বলছেন না কিছু। আমার গোবিন্দ কৃপার সাগর, হাজার দোষ করলেও তিনি ক্ষমা করে থাকেন, আবার শুধরাবার ব্যবস্থা করেন। সাধারণ মানুষের তো আমাদের তো হয়েই, বিশেষ বিশেষ ভক্ত যারা তাদেরও ভুল হয়েছিল, কিন্তু ভগবান অভিশাপ দেন নাই, তার প্রতিক্রিয়াগুলো কিছু বলেন নাই। তিনি তাকে শুধরাবার জন্য এই সমস্ত কিছু করেছেন। উদ্ধবের মতো ভক্তরও ভুল হয়েছিল, কিন্তু ভগবান উদ্ধবকে কিছু বলেন নাই, বলেছেন তুমি ব্রজধামে যাও, আমার বড় মনে হচ্ছে, তাদের খোঁজ খবর নিয়ে আসো। কেন বললেন যে ব্রজধাম তো প্রেমের জায়গা, সেখানে গেলেই উদ্ধবের যে জ্ঞান মার্গের ভজন সেটি ধূলিসাৎ হয়ে যাবে। সেখানে গিয়ে ব্রজবাসীর দশা দেখেন, তাহলে তার যে গর্ব আছে, অহমিকা আছে, সেটি ধূলিসাৎ হয়ে যায়। তাই হয়েছিল। তাই সেই জ্ঞান মার্গের ভজনকারী ব্রহ্মবাদী যে উদ্ধব, তিনি ব্রজের দর্শন করে সমস্ত বুঝে শুনে শেষ পর্যন্ত তার পরিবর্তন হয়ে বললেন, আবার যদি জন্ম হয়, হে গোবিন্দ, হে ব্রহ্ম, হে ভগবান, আবার যদি আমার জন্ম হয়, আমার জন্ম যেন এই ব্রজধামের রাস্তার মধ্যে 3 হয়ে জন্মিতে পারি, যে রাস্তা ধরে এই ব্রজবাসীরা গোপীরা
এই অভিসারে যান, রাসলীলায় যান, ভক্তদের সমাগমে ভক্তরা চলাফেরা করেন, সেই ধূলি যেমন যেন আমি তৃণ হয়ে গ্রহণ করতে পারি। তাই শ্রীমদ মহাপ্রভু বলে যে তৃণাদবি শনিচর, তৃণ একদম শনি, তার উপর দিয়ে হেঁটে যাওয়া যায় কিছু, আবার মাথা তুলা দিয়ে বসে। তৃণাদবি শনিচর তরুণী বাস হইতে সহিষ্ণু অমাহীন আনন্দন কীর্তনীয় আসতাম বৈষ্ণবের লক্ষ্য। তাই এইভাবে ভগবান নানাভাবে আমাদের জন্য করছেন, আমরা কিঞ্চিত তার জন্য ত্যাগ করতে হবে, আর সময়েরটা সময়ে করতে হবে, ফিরে আসতে দাও। অনেক কথা সময় হয়ে গিয়েছে, এইগুলাই আশীর্বাদ। আশীর্বাদ অন্তরকে শুধরানোর জন্য। আমরা একটা হলো ওই আপনি আপনি আশীর্বাদ বর্ষিত হয়ে কিছু পরিবর্তন আসে, আবার কিছু বলে দিতে হয়, টানাতে হয়, তখন সেটির পরিবর্তন আসে। এই সমস্ত মিলেই আশীর্বাদ। তাই আমি আর কিছুতে যাচ্ছি না, সবার জন্য এই ভাবনা মনে জাগে যে আমি যেহেতু কষ্ট করিয়ে আসলাম, আমি তো এইগুলো জানলাম, অনেক কিছু জানলাম, এখন আরেকটু বলতে হয় যে জানলাম যে সেটি তো আমার নিয়ে যেতে হবে। এখানে যদি রেখে যাই তার কাজে লাগবে, নিয়ে যাব কিভাবে? আমার জীবনের সাথে সেই কথাগুলা সম্পৃক্ত করব, ভক্তের কথা সম্পৃক্ত করব, গুরুর কথা সম্পৃক্ত করব, জীবনকে সেইভাবে পরিচালনা করব। তখনই সেটি নিয়ে নিলাম। এখন নিয়ে নেওয়ার জন্য একটি পাত্রের দরকার, তো সেটি আমি নিয়ে এসেছি। কি পাত্র এনেছেন? প্রসাদ দেওয়ার পাত্র নাই। প্রসাদ অর্থ হচ্ছে কৃপা। কৃপা প্রসাদ নেওয়ার পাত্র কোথায় থাকে? আমাদের অন্তরে থাকে। অন্তরে কৃপা প্রসাদ যেটি, আশীর্বাদ প্রসাদ যেটি, সেটি নেওয়ার পাত্র হলো অন্তর। সেই অন্তরে আমার বলতে বলতে বিষের কামনায়, রিপুর তাড়নায় অন্তর ছিদ্র হয়ে গিয়েছে, ছিদ্র হয়ে গিয়েছে। সেখানে দিলেও কি হয়, শুনলেও সেটি চলে যাওয়া। কিন্তু আজ যে এসেছেন, এই অন্তরটা কিছুটাই ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে। ওই যে বলছিলাম, এক মাস আগ থেকে স্মরণ হয়েছে, স্মরণ হয়েছে, নাম স্মরণ হয়েছে, তাই অন্তর মার্জন হয়েছে। চেত দর্পণ মার্জনাম, হরি নাম করলে বলছেন, কৃষ্ণ নাম করলে, গুরুর নাম নিলে এই যে চিত্তরূপ দর্পণটা, সেটি বসা মাজা হয় না, এটা ময়লা পড়ে গিয়েছে, দেখা যায় না, সেটি পরিষ্কার হয়েছে। আর গুরু স্মরণে, গুরু গৌরাঙ্গ গোপীনাথ স্মরণে এই যে একমাস চিন্তা করেছেন, তাদের গিয়ে কিছুটা হলেও ছিদ্রগুলা বন্ধ হয়ে গিয়েছে। তাই আজ এই মুহূর্তে অন্তরটা ছিদ্র শূন্য। তাই এই ছিদ্র শূন্য অন্তরে আজ ইচ্ছা করলেই সেই আশীর্বাদ, সেই কথা রাখতে পারবেন, নিতে পারবেন। যদি মনে প্রাণে ভক্তি হয়, তাহলে সেটি নেওয়ার পাত্র ঠিক হয়ে গিয়েছে। পাত্রে যদি দিতে হবে, সেই দেওয়াটা নিজের ইচ্ছায় যদি অন্তরে দেন, তাহলে ছিদ্র দিয়ে আর যাবে না, সেটি কাজে লাগবে। আবার 1 বছর পরের মধ্যে কিছু জঙ্কার পড়ে যায়, তার জন্য ভগবান কি সুন্দর সৃষ্টি করেছেন, আবার 1 বছর পরে আবার স্মরণ হবো, আবার সেটি। এগুলা ভগবানের লীলা, আমাদের জন্য লীলা, অসংখ্যভাবে লীলা করেছেন, কারণ তিনি জীবকে বড় ভালোবাসেন। তাই সেই ভগবানের কথা যাতে আমাদের স্মরণ থাকে, জীবনের স্মরণ থাকে, যে কোনো কার্যে স্মরণ থাকে, কর্মাকর্ম যাই করি যেন ভগবানকে স্মরণে রাখি, সেটি ধর্মের সার কথা। কর্মাকর্ম তো আমার করতেই হবে, আমি জীব, আমি ত্যাগী, একদম ত্যাগ করে যাই নাই। তাই এই সমস্ত করার মধ্যে যদি শুধু স্মরণ করতে পারি,
ভক্তি অঙ্গ নববিধা ভক্তির একটি অঙ্গ স্মরণ। স্মরণ করা কঠিন নয়, মন ঠিক থাকলে যে কোনো কাজ করে স্মরণ করতে পারে। আর আরো হচ্ছে যে কোনো বলেছিল ঘুম থেকে উঠার সময় গুরুকে স্মরণ করা, গোবিন্দকে স্মরণ করা, সেটি আমাদের অবশ্য কর্তব্য। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে আবার জাগবো, সেটি আমি বলতে পারি, বলতে পারে কেউ? বলতে পারে না, কতক্ষণ ঘুমের মধ্যে চলে যাবে। তাই যখন জাগলাম সেটি ভগবত কৃপায় জাগলাম। তাই প্রথমে ভগবানকে স্মরণ করতে, সেটি নিয়ম। তারপর সমস্ত দিন নানা কাজকর্ম করলাম, গোবিন্দকে স্মরণ করলাম কি না করলাম একবার ঠিক নেই, তো আবার তো ঘুমাতে যাবো, তখন সমস্ত নিজের কাজকর্ম সমস্ত ত্যাগ করলাম, ঘুমাবার সমস্ত কোনো কাজ নেই, সব ইস্তফা দিয়ে তখন ঘুমাতে গেলাম। ঘুমাতে যাওয়ার সময়ও ওই গোবিন্দকে স্মরণ করে উঠলাম, সমস্ত তার কৃপায় চলল। আবার ঘুমাবার সময় তাকে স্মরণ করতে হবে, গুরু রূপে স্মরণ করতে হবে, গোবিন্দ রূপে স্মরণ করতে হবে। এই দুটি কাজ যদি আমরা করতে পারি, অবশ্যই গুরু গোবিন্দকে স্মরণ করে করবো, কৃষ্ণ 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 বলে করব, গোপীনাথের নাম স্মরণ করে করবো, উচ্চস্বরে বলার দরকার নেই, মনে মনে স্মরণ করে করবে। সেটি যে কোনো কাজ হোক, জাগতিক যে কোনো কাজ হোক, অতি আনন্দের কাজ হোক, দুঃখের কাজ হলেও স্মরণ করতে হবে। তিনি শুধু আনন্দের ভগবান নয়, তিনি আমার দুঃখের সাথী, আমার আনন্দের সাথী। এই শুধু দুঃখের সঙ্গে সময় স্মরণ করলে হবে না, সুখে দুঃখে সমদর্শী হতে। সুখ তার ইচ্ছেই পাওয়া, দুঃখ তার ইচ্ছেই পাওয়া। একবার সুখ একবার দুঃখে যে জগতের লীলা। তাই সব সময় তাকে স্মরণ করতে পারলেই সমস্ত কিছুর মূল্য হবে। তারপর তিনি আমাকে সেই পথ দেখাবেন, তিনি তো দেখাচ্ছেনই না হবে। তাই এই ভরসা রাখতে হবে। যাই হোক, সবাই যেন আমরা সেই কথাগুলো মনে রাখতে পারি, অন্তরকে শুদ্ধ করতে পারি, অর্জন করতে পারি। আর ভজন, সেটি ভজন, ভজনের নানা ভাব আছে। শ্রবণ করলেও ভজন, কীর্তন করলেও ভজন, স্মরণ করলেও ভজন। যে কোনো কাজ করে, যে কাজটি ভগবানের প্রীতি সাধন করে, গুরু প্রীতি সাধন করে, সাধু ভক্ত বৈষ্ণবের প্রীতি সাধন করে, সেটি ভজন। একবার যদি হরি বল বলেন, তাহলে সেটিও ভজন। কারণ এই হরি বলের দ্বারা ভক্তরা খুশি হবেন, গুরু খুশি হবেন, গোবিন্দ খুশি হবেন, এই একটা ব্যক্তির দ্বারা। সেটি ভজন, সহজ ভজন। এটা যেন আমরা করতে পারি, শ্রী রাধা গোপীনাথের চরণে তার জন্য প্রার্থনা জানাই। আর এই শুভ দিনে গুরুদেবের শ্রীচরণে প্রার্থনা জানাই। একটু বলছি, জয় গোপীনাথ, জয় রাধারণী, জয় জয় শ্রী শ্রী গুরু গোবিন্দ গোপীনাথ কি জয়, জয় গুরু পূর্ণিমা কি জয়। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ